একত্রিত হয়েছি। আমাদের এই বোন যৌতুকের বলি হয়ে এবং ফরকিয়ার যে বলি হয়ে নির্মম শাহাদাত বরণ করেছেন, তার কুখ্যাত খুনি স্বামী নাসির উদ্দিনের গ্রেপ্তারের দাবিতে আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আমার বক্তব্য দীর্ঘক্ষণ করব না, তবু দু একটি কথা বলতে হচ্ছে। আমরা এই দেশ হচ্ছে নারী শাসিত দেশ। বড় দুর্ভাগ্য, আমাদের নারী শাসিত দেশে নারীরাই যৌতুকের জন্য বলে হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই। আজকে আমি এখান থেকে মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে এর বিচার চেয়ে আমি প্রশাসনকে দাবি জানাবো, এ দেশের উচ্চ পর্যায়ে যারা আছে সবাই নেত্রী, সবাই নারী, কিন্তু দুর্ভাগ্য আজকে নারীরাই বলি হচ্ছে যৌতুকের মতো একটি অভিশপ্ত কারণে। আমি ফটিকছড়ির প্রশাসন, বর্তমান ফটিকছড়ি যিনি সংসদ সদস্য উনিও নারী, আমি তার কাছে অনুরোধ জানাবো অতি বিলম্বে এই খুনিকে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আজকে শারমিনকে হত্যা করেছে, আমরা একত্রিত হয়েছি তাই নয়, আমাদের যুব সমাজকে সজাগ থাকতে হবে। যৌতুকের জন্য যে বোনরা আজকে বলি হচ্ছে, শুধু আজকের দিনের শারমিন নয়, আমরা দেখেছি অনেক দিন যাবত যৌতুকের জন্য নারীরা ভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে। এই যৌতুকের যথাযথ আইনের প্রয়োগ চাই, যৌতুক মুক্ত সমাজ চাই, এবং সর্বোপরি আজকে আমি সমিতিরাটবাসীকে রাজপথে এভাবে সংগ্রাম করে যারা এই নাসিরের মতো নরপশু আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আগামী দিনও আমাদের মা বোনের ইজ্জত রক্ষার্থে, যৌতুক মুক্ত সমাজ গড়ার রক্ষার্থে আমাদের যা যা করণীয় যুব সমাজ স্থায়ী করব। পরিশেষে এই খুনি নাসিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে আমি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সমিতিরাট ইউনিয়ন শাখার পক্ষ থেকে যারা এখানে সমবেত হয়েছেন, যারা এই সমাবেশের সাথে সম্পৃক্ত হয়েছেন, সেই সমাবেশকে সমর্থন জানিয়েছেন। হয়তো এখানে সংখ্যায় আমরা কয়েকজন, কিন্তু আমি বিশ্বাস করি সমিতিরাটের সর্বস্তরের মানুষ আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন। আমাদের মাননীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় তার ফেসবুকের মাধ্যমে আমাদেরকে জানান দিয়েছে উনি সর্বোচ্চ চেষ্টা করবেন 21 খুনিকে তার সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য। আমিও চেয়ারম্যানের সাথে, আমাদের উপজেলা চেয়ারম্যানের সাথে এবং বর্তমান মহিলা সংসদ সদস্য খদিজা আনোয়ার সনির সাথে আমরা আছি। যতক্ষণ না এই খুনির সর্বোচ্চ শাস্তি হচ্ছে না, ততক্ষণ আমরা আপনাদের সাথে এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। এসব ব্যক্ত করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।